ইনি আলামিন, বড়লোক বাবার আদরের ছেলে। বন্ধুদের নেশার টাকা ইনিই দেন। ইনি গোলাম রাব্বি, ইনি পারভেজ। বন্ধুদের সাথে এরাও এখন নেশায় ভাসছে। ইনি শামীম শিকদার, এই গল্পের প্রধান চরিত্র। তিনি কি করেন মুখে বলবো না, চলুন দেখে আসি। আচ্ছা, আজকে যে স্যার অঙ্ক বুঝাইলো, কিছু বুঝছিস তুই? এবারে স্যারে যে কি বোঝাইছে মই তো কিছুই বুঝি নাই, বুঝলো? আরে বালবো তো, আর স্যার যে কি বোঝায় স্যারই বোঝে না, আমার কি বোঝে? কিছু না। আরে এইসব বাদ দাও, সকাল থেকে একটাও পরে নাই। কথা একখানা কইছে, এবারে চলো খাইতে হইবে। চলো যাই, সিপাই যাই। এই টাকা আছে তো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এবারে মোদ্দারে টাকা পয়সা আছে, মই দিমু আনে। চলো যাইগা। ইনি রানা, ক্লাসের ফার্স্ট বয়। পরীক্ষা 3 মাস আগে প্রেমে পড়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা রানা, কি অবস্থা তোমার? এই তো আল্লাহর রহমতে ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আর বাবা, কাজের যে চাপ, আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলো সামনের দিকে যাই। তো রানা, তোমার লেখাপড়া কি? এই তো স্যার আল্লাহর রহমতে ভালোই চলছে। এই বেড়া, বিড়ি ধরা। আমার বাবা মানে টাকা দেয় নাই। এ বেটা, বিড়ি তো মোদ্দারে। এবারে ধরাও না কেন? বন্ধু, মোদ্দারে তো বিড়ি এক পিসি আছে, এই ল। শুকিং দিবা না, দেবো না, যাবো না। টাকা পয়সা মোদ্দারে ছেলে পুরাইয়া গেছে, বলো না তুমি? এ বেটা, মোদ্দারে দে, টাকা পয়সা দিলাম মই, কিনলাম মই, আর তুই একা একা খাইলে হইবে? বাপরে কবি টাকা পয়সা দুই দিতে টাকা যেন ধরে দেয়। হয় না মানে? হালা হালা সব ঘুরাই ফেলাইছে, বুঝছো? একাই ঘুরে বেরিয়েছে। হ্যালো, ঠিক আছে, ওরে দাও। এই মাঝে স্কুলে বদনাম ছিল না? জি স্যার, চলো তো বাবা দেখি। চলেন স্যার। এই কি রে, এই এ বেটা কোথাও দিল গ্যাস? আরে স্যার আপনি যাদব, সালাম দিলি না? আমি তোদের এই শিক্ষা দিয়েছি, তুই কেন সালাম দিলি না? আরে বেয়াদব, তুই সিগারেট খাইছিস? বেয়াদব, তোদের আমি এই শিক্ষা দিয়েছি, তোরা নেশাগ্রস্ত হয়ে গেছিস সবগুলো। তোদের সামনে এমন একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি আশা করি, কিন্তু তোদেরকে আমি কখনো এই শিক্ষা দেইনি। তোরা কি করলি এটা? তোদের নিজের জীবন তোদের নিজেদেরকে গড়তে হবে। রাস্তার মোড়ে মোড়ে কোনায় কোনায় দাঁড়িয়ে থেকে তোমরা সিগারেট খাও, এটা কোনো ভদ্রতার ভিতরে পড়ে? সমাজকে তোমরা ধ্বংসের মুখে নিয়ে যাবে। তোর মাল লইবি এতটাকে, ওকে আমি দেখে নেব। আর ভবিষ্যতে যদি কোনোদিন তোদের দেখেছি এইরকম অবস্থায়, তো তোদের গার্ডেনকে আমি জানাতে বাধ্য হবো বলে দিলাম। দেখো তো এই রানা ছেলেটাকে, দেখো ও কত সুন্দর ভদ্র। বাবা চল, আমাকে এগিয়ে দাও। এই চল জায়গা। আল্লাহ রানা,
সারবে পাম মারো না শালা তো দিয়ে শালা। মনে করি ABCD ত্রিভুজ ও DEF ত্রিভুজ এমন যে A সমান সমান D এবং AB লেস দেন DE সমান সমান AC লেস দেন DF। প্রমাণ করতে হবে যে ABC ত্রিভুজ সমান সমান D। দেখ এতক্ষণ কেউ পড়ে, বাবুটার খোঁজ নি, দেখি বাবুটা কি করে। হ্যালো বাবু, কি করো? হ্যাঁ বাবু, বসে আছি। তুমি কি করো? এই তো বাবু পড়তেছিলাম, হঠাৎ আমার বাবুটার কথা মনে পড়লো, তাই ফোন দিলাম। আমার বাবুটা কি করে? ইস, আমার কাছে তোমার কতই মনে পড়ে। অনেক। আর জান শোনো, বলো। তোমাকে না অনেক মিস করছি। হ্যাঁ, আর ঢং দেখানো লাগবে না। সত্যি জান, আমি তোমাকে অনেক 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 মিস করতেছি। কত যে মিস করো সেটা আমার জানা আছে। কেন, তুমি আমাকে মিস করছো না? না, একটু করি না। ইস, বেঁধে পাইলাম গো। ওষুধ লাগাই দিয়ে আসবো? আসো। রিয়েলি? এই রাত্রিরে খাইছো? তুমি? না গো, এখনো খাইনি। কেন? খাওয়ার দেওয়ার লোক নাই গো। তাই বুঝি। বাবু খাওয়াই দাও না। আমি কেন খাওয়া দিতে যাবো? এই তুমি না খাওয়াই দিলে আমাকে কে খাওয়াই দেবে? এই শোনো, আই লাভ ইউ জান। লাভ ইউ টু সোনা। ইস বন্ধু, হ্যাঁ 2 দিন পরে তো পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করতে হবে। আরে বন্ধু, পড়াশোনার কি অবস্থা, মানে ওর সাথে গল্প করতে করতে আমার রাত পার হয়ে যায়, সকাল থেকে ভোর হয়ে গেছে, পড়ার টাইমই পায় না। অমন করলে তো হবে না, পরীক্ষার টেনশন মাথায় রাখতে হবে, নাহলে তো ফেল করবা। তাও একটা কথা, কিন্তু হয় না বন্ধু, সাথে প্রেম করতে করতে পুরো রাতই পার হয়ে যায়। আজ ওরা কোচিং থেকে বেরোলে আমারে কবি, কোচিং থেকে বেরোলে ওদের মাস শুরু হয়ে যাবে। খেলা তো আজকে হইবে গুরু, লেভেলে লেভেলে। বন্ধু ওরা তো আসতেছে, গুরু আসতে আছে ওরা, ওঠেন ওঠেন। ওরা লাঠি নিয়ে এদিকে আসছে কেন? কিরে, খুব ভালো ছাত্র হয়েছস, স্যারের পাম মারা, হ্যাঁ আমার নামে স্যারের কাছে বদনাম করা, হ্যাঁ?
পরীক্ষা পেলে এবার ছাইড়ে দিলাম। আর যদি কোনোদিন স্যারের কাছে আমাকে নামে কিছু কইছোস, তোর খবর আছে। মাইন্ড ইট। কালকে তো পরীক্ষা, মোর তো পড়তে হইবে। মোর বইটা তো এইখানেই, ছেলে গেল কই? পড়তে হইবে। ধুলো পইরা গেছে একবারে, সের বইটা নষ্ট হইয়া গেছে। মোর তো পড়তে হইবে আজকে, কালকে তো পরীক্ষায় পাস করতে হইবে। না, এত পেজ কি আজকে রাত্রে পড়া শেষ করা সম্ভব না? থাক, করবো না। আরে নতুন আপডেট হয়েছে, এক্সের ভাল লাগতে আছে। মই ফ্রি ফায়ারটা একটু খেলি। মার 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 মার। এত পেজ পড়া যায়? কালকে পরীক্ষা, কাল পাস করবো কেমন? একবার এদিকে তাকামো আর একবার ওইদিকে তাকামো, তাহলে তো পাস। এত টেনশন কিসের? দেখ ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। এই তোমার সমস্যা কি? ফোন দিলে ফোন ধরো না, SMS দিলে রিপ্লাই করো না। আমি একটু বিজি ছিলাম তাই ফোনটা ধরতে পারি। কি এত কিসের বিজি তুমি? আমি কি দেখিনি একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতে পার্কে? কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করো নিজেকে? নিজেকে কি মনে হয় তোমার? হ্যাঁ একদম। আর শোনো, তোমার সঙ্গে আমার রিলেশন রাখা সম্ভব মানে বলতে হবে আমার সমস্যা কি? সমস্যা কথা, আমার সাথে রিলেশন রাখবো না কেন? কেন রাখবো না আমার সাথে রিলেশনটা? প্রবলেম হচ্ছে। আমি রিলেশন তোমার সঙ্গে রাখবো না, ব্রেকআপ। প্রবলেমটা কি আমার? আমার প্রবলেম হচ্ছে তোমার সঙ্গে রিলেশন রাখতে। তোমাকে আমাকে আর ফোন বা SMS দিবে না। বাই। এটা কি করলি? আমার সামনে পরীক্ষা, আমার তো বলে মন বলছে না। আমার সাথে কি করলি? কেন আমি প্রেম করতে গেলাম? আমার লেখাপড়া সব নষ্ট হয়ে গেল। আরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু ভালো, তোমার কি অবস্থা? আমার তো অবস্থা ভালো। পরীক্ষার প্রিপারেশন কেমন? বন্ধু আমার তো ওর সাথে ব্রেকআপ হয়েছে, সব শেষ করতে পারি না সিলেবাস। তোমার কি অবস্থা? আমার তো সিলেবাস সব শেষ রে বন্ধু। দেখি কি হয়, আমার তো ভালো হবে না পরীক্ষা ভাই। আরে সেটা বড় কথা নাই, পরীক্ষা দিবা এটাই বড় কথা। চলো বন্ধু যাই, কি হয় আল্লাহর রহমতে। আর পরীক্ষার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখি তোমাদের প্রবেশপত্র। হ্যাঁ ঠিক আছে, যাও। তোমারটা দেখি। হ্যাঁ ঠিক আছে, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো, দেখি তোমার প্রবেশপত্র। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। দেখি তোমারটা। হ্যাঁ ঠিক আছে, যাও চলে যাও। সময় আছে আর 5 মিনিট, বেটা তোর আসে না কে?
বেটা এত দেরি হয়েছে কে? বেটা ঘুম থেকে উঠতে মোর অনেক লেট হয়ে গেছে আজকে। সময় আছে আর 5 মিনিট, তোমার কি এটা খেয়াল আছে? চল 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 চল। এ বন্ধু, পড়ালেখা কি কিছু করছো? আরে ভাই সারা রাত অর্ধা শেষ করছে মাত্র একটা। তোর কি খবর? মোকে কি পড়া লাগে নাকি? মইটা তো পরীক্ষা দিমো, পাস করবো, বলো না? হ্যাঁ একবার এদিক তো আমরা করে দিতাম, পরীক্ষায় পাস। চল যাই। এই ছেলে, এই এদিকে আসো। জি স্যার, এনিথিং রং? আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমাদের কি মনে হয় স্যার না দপ্তরি? আর এখানে যে চেক হচ্ছে তোমরা কি জানো না? দেখি স্যার প্রথম পরীক্ষা তো ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ধরো তোমারটা দেখি। এই যে না স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখি দেখি পকেট খোলা কেন? কি এটা কি দেখি বার করো। স্যার ভুলে গেছি স্যার, মনে ছিল না। তোমরা জানো না পরীক্ষা হলে ফোন নিয়ে আসা উচিত? স্যার জানতাম কিন্তু ভুলে গেছি স্যার, কি করবো? ছেলে পেলে এখনকার ছেলে পেলে আবার ফোন নিয়ে আসে পরীক্ষার হলে। আর তুমি মনে করছো দেখি? না স্যার আমার এটা অ্যাডমিট কার্ড স্যার। এই যে হ্যাঁ, দেখি 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 দেখি, সরো হাত সরাও। এটা কি? বার করো বার করো বার করো। ফোন, তুমিও ফোন নিয়ে আসছো? জি স্যার। আবার এই পকেটে কি দেখি? স্যার দুইটা ফোন? স্যার আমার আব্বা যান 5 মিনিট পর পর মোট ফল দেয় বুঝছেন, এই জন্য আর কি ফোনটা কাছে। পরীক্ষার হলে কি করছে না নাকি? জি স্যার। কোথা থেকে যে আসে এসব সাল পাল পরীক্ষার হলে? যাও। স্যার সিটে কি যাবো স্যার? হ্যাঁ যাও, ভিতরে যাও, বসে যাও। ভালো হলে দেখে 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 পূরণ করবা, যাও দেখে দেখে পূরণ করবা। হ্যাঁ, যাও। মনটা জানা কেন হলো? ফোনটা দিয়ে ফেলছে। মোর তো কিছুই কমন পড়ে নাই, মোরে কিছু দেখা। আরে পাড়ার গো পাড়া, আমার তো কমন পড় নাই, কেমন যে পাস করুন বুঝতেছি না, তোরা আমি কি করবি? বেটা বলো কি, মই কি কাটা কাম করি? মই বই কাটতে নিয়ে আইছি বেটা, বলো না? তুই কি আমার বলদ বাবস? আমার কাছে কি নাই? বন্ধু একটু দেখা না। এই এই তুমি আর তুমি, তোমাদের দুজনা এটা পরীক্ষার হল বুঝছো? এদিক ওদিকে তাকানো যাবে না। আর একবার যদি দেখেছি খাতা কেড়ে নেবো। লাস্ট ওয়ার্নিং।
দেখি এসে ও নকল, ও মাই গড, এসব কি পরীক্ষা হলে? নকল নিয়ে পরীক্ষা করতে আসা? পড়াশোনা করা লাগে না, দাও খাতা দাও। স্যার মাফ করে দেন স্যার প্লিজ। স্যার আমি তোমাকে ওয়ার্নিং দেই নাই, এবার ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। দাও স্যার খাতা দাও। আরেকবার স্যার। তোমাকে আধা ঘন্টা চাই, আধা ঘন্টা। কোনো কথা বলো। আমাকে ছিল তুমি? একটু যদি লেখাপড়া করতাম আজকের এই দিনটা দেখা লাগতো না। এই খাতা দাও, এই টাইম শেষ দাও। দাও, দাও, দাও। টাইম শেষ। দাও। পরীক্ষা শেষ দাও। সবাই দাও, সবাই দাও। এবারে হয়েছেটা কি তোর? এক্সের মন খারাপ লাগতে আছে? এমনি তো তোরে বসে থাকতে মই দেখি নাই কখনো। তোর তামান জায়গায় মই বিশ্রাইতেছি আর তুমি এনে মন খারাপ করে বই গিয়ে রয়েছে বেটা। এবারে হয়েছেটা কি? পরীক্ষার খাতা ভাই তাই দিয়েছে, সমস্যা নাই, ইনশাল্লাহ পাস করে যাবা নে, বোঝো না? আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি একজন বড় ইঞ্জিনিয়ার হব। অনেক স্বপ্ন নিয়ে আমার এখানে পড়তে পাঠাইছিল। আমি যখন যা চাইছি কষ্ট করে হলেও আমার তা দিছে, কিন্তু আমি সেই কষ্টের টাকা দিয়ে নেশা করে বেড়াইছি, আড্ডা দিছি, ফুর্তি করে বেড়াইছি। সময় থাকতে সময়টা কাজে লাগালাম না রে। 2টা বছর অবহেলায় কাটাইলাম। আমি যে পরীক্ষা দিছি এতে আমার পাশ হইব না আমি নিশ্চিত। আমি যদি ফেল করি আমার বাবার সামনে আমি কেমনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে তার সামনে যাব? আমার বাবার স্বপ্নটা আমি আর পূরণ করতে পারলাম না। যখন সময় ছিল তখন বুঝিনি, আর যখন কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়াইছি কিছু ফেলে আসার সব কুকুরটিগুলা চোখের সামনে ভাইসা উঠছে। সময় থাকতে সময়টা কাজে লাগালাম না রে, অবহেলাতেই কাটাইলাম। বন্ধু, মোর জন্যই তোর আজকে এই অবস্থা। তোর এই অবস্থার জন্য আমি দায়ী বন্ধু। মোরে মাফ করে দিস বন্ধু। মই যদি তোরে নেশার টাকা পয়সা কিছু না দিতাম তোর আজকে এই অবস্থা হইতো না বন্ধু। আমার মাফ করে দিস বন্ধু তুই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজ পাঞ্জাবি দেখতে আসছি, এক্সের ভাল লাগতেছে কইল, ব্যাপারটা কি আজকে? এ বেটা বোঝো না আজকে এসএসসি রেজাল্ট দেবে, এটা কি ভুল না গেছো? আজকে নামাজ কালাম পড়তে হইবে, একটু দোয়া কালমা পড়তে হইবে, বোঝো না? রেজাল্টটা একটা বড় বিষয়। এসএসসি তে পাস না করলে মা বাবার মান সম্মান থাকবে না। অনেক আশা করে তো আমার বাবা আমার পড়াইছে। বড় ভাই ওর জন্য একটু দোয়া কইরেন, বুঝছেন? মই যদি এসএসসিটা পাস দিতে পারি এলাকায় বৃষ্টিতে একবার বাসাইয়ে দেবো। আরে সমস্যা নাই, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। বড় ভাই আসি তাইলে, মিলন দোয়া করিস কিন্তু। আচ্ছা ভাই, দোয়া রইলো। আল্লাহ ওরে পাস করে দিও আল্লাহ। টাইম তো হয়ে গেছে, এমপিও তো মই কিনছি, রেজাল্টটা দেখি।
একটা ভালো ছাত্র, এলাকার 1 নাম্বার ছাত্র, আমার তো A+ পেতেই হবে যে কোনো উপায়। রেজাল্টের টাইম তো হয়ে গেছে, দেখি কি অবস্থা। দূর শাওয়া, বাংলাদেশে আমরা বাস করি, একটা দেশ, নেটের কি অবস্থা, খালি নাম দিছে 4G নেটওয়ার্ক। হ্যাঁ, সার্ভারে ঢুকছে না। আরে সার্ভারে এত ডাউন কেন? এই যে ঢুকছে রে, 1271। কি করলাম আমি এটা? A+ পেলাম না, মুখ দেখাবো কি সমাজে? সারা জীবন লেখাপড়া করে, পরীক্ষার 3 মাস আগে প্রেম করে, সারা রাত জেগে না পড়ে জীবনটা নষ্ট করে দিলাম। যদি প্রেমটা না করতাম হয়তো আমার রেজাল্টটা ভালো হতো, A+ পাই, মেডিকেল কলেজে চান্স পাইতাম। এখন আমি কি করবো? আমি রেজাল্ট নিয়ে মাত্র 4.30। হ্যালো বন্ধু, আমি না আমার রেজাল্টটা দেখতে পারতেছি না। হ্যাঁ, তুই একটু দেখা দিবি? আচ্ছা ঠিক আছে, দেখা দে। বন্ধু কি রে বল, আমার রেজাল্টে কি খবর? বন্ধু, রাব্বি পারভেজ আর মই তো পাস করছি বুঝছো, কিন্তু কি তুই সেই অঙ্কেই ফেল করছো। এভাবেই নষ্ট হয়ে যায় হাজারো শামীম, নষ্ট হয় হাজারো বাবার স্বপ্ন। তাই আসুন সময়ের অবহেলা না করে সময়ের কাজ সময়ে করি।